নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত একসময় বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসেবেই পরিচিত ছিল, কিন্তু বর্তমান চিত্রটা সম্পূর্ণ আলাদা। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 38,424 কোটি টাকায় পৌঁছেছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া অভিযানের এক অভাবনীয় সাফল্য। 2013-14 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র 686 কোটি টাকা। সেখানে থেকে বর্তমানে 38,424 কোটি টাকা। এই সফরটি প্রায় 55 গুণ বৃদ্ধির গল্প। গত কয়েক বছরে এই বৃদ্ধির হার দেখে বিশ্বের বড় বড় দেশগুলো আজকে অবাক। এখন দেখে নেওয়া যাক ভারত কি কি বিক্রি করছে। তাহলে দেখুন, ভারত এখন আর ছোটখাটো যন্ত্রাংশ নয়, বরং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং প্রযুক্তি রপ্তানি করছে। প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে ব্রহ্মোস মিসাইল, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল, যার বড় গ্রাহক হচ্ছে ফিলিপিন্স। এছাড়াও আকাশ মিসাইল সিস্টেম, স্বল্প পাল্লার এই মিসাইল সিস্টেমটি আর্মেনিয়া সহ বেশ কিছু দেশ পছন্দ করছে। তেজাস যুদ্ধ বিমান, হালকা ওজনের এই মাল্টিরোল যুদ্ধ বিমানটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নজর কেড়েছে। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, হ্যাল নির্মিত হেলিকপ্টারগুলো এখন বিদেশের আকাশেও উড়ছে। আর্টিলারি গান, বিশেষ করে আর্মেনিয়া ভারতের তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার এবং উন্নত তোপ ব্যবহার করছে। এছাড়াও রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং র্যাডার সিস্টেম ভারত প্রায় 100টিরও দেশে বেশি বিক্রি করছে। এখন দেখে নেব কারা ভারতের বড় গ্রাহক। তাহলে দেখুন, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম বর্তমানে বিশ্বের প্রায় 85টিরও বেশি দেশ পৌঁছেছে। তবে প্রধান কিছু দেশ হলো ফিলিপিন্স, ব্রহ্মোস মিসাইলের জন্য বড় চুক্তি করেছে। আর্মেনিয়া, আজারবাইজানের সাথে উত্তেজনার আবহে আর্মেনিয়া ভারতের মিসাইল, রকেট এবং র্যাডারের ওপর ভরসা রাখছে। ভিয়েতনাম এবং মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তাদের নৌ ও আকাশসীমা রক্ষায় ভারতের প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। এছাড়াও রয়েছে আফ্রিকার দেশগুলো, ইথিওপিয়া এবং মরিশাসের মতন দেশগুলো ভারতের ছোট অস্ত্র ও নজরদারি সরঞ্জাম কিনছে। কেন ভারত হঠাৎ করে প্রতিরক্ষা বাজারে এতটাই সফল হয়ে উঠল? তাহলে দেখুন, ভারত সরকারের প্রতিরক্ষা রপ্তানি লাইসেন্স প্রক্রিয়া অনেক সহজ করেছে। টাটা, আদানি এবং এলএনটি এর মতন বেসরকারি সংস্থাগুলো এখন ডিআরডিওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। অনেক দেশ এখন রাশিয়া বা পশ্চিমের দেশগুলোর বিকল্প হিসেবে ভারতকে বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী পার্টনার হিসেবে দেখছে। ভারত নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নত মানের সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করছে। ভারত সরকারের লক্ষ্য হল 2029 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানিকে 50,000 কোটি টাকার ওপরে নিয়ে যাওয়া। তবে এই পথে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন অন্যান্য বড় রপ্তানিকারক দেশগুলো যেমন ফ্রান্স, ইউএসএ, চীন, তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তিতে, যেমন 6th জেনারেশন ফাইটার জেট, ড্রোন, এরও বেশি বিনিয়োগের প্রয়োজন করতে হবে ভারতকে। 38,424 কোটি টাকার এই মাইল ফলক প্রমাণ করে যে ভারত কেবল নিজের সুরক্ষাই নয়, বরং বিশ্বের সুরক্ষাতেও বড় ভূমিকা রাখতে প্রস্তুত। ইম্পোর্টার থেকে এক্সপোর্টার হওয়ার এই রূপান্তর ভারতের অর্থনৈতিক ও কৌশলগত শক্তিকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের এই সাফল্যের বিষয়ে আপনাদের কি মতামত, তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।